হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে শীতের সকালে নতুন একটি রেসিপি নিয়ে আসলাম। টাটকা টাটকা সবজি, এখানে পাতাকপি, বরবটি নিলাম কুচিয়ে এরকম এভাবে কেটে, পেঁপে নিলাম, কাঁচা টমেটো নিলাম। আজকে আরেকটি নতুন রেসিপি করে আপনাদেরকে দেখাবো। চুলায় একটি হাঁড়ি দিলাম, দিয়ে প্রথমে কিছুটা পানি দিয়ে দিব। এর ভিতরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, 4-5টা কাঁচামরিচ এভাবে ভেঙে দিয়ে দিলাম। পরিমাণ মতো আমি এখানে হলুদের গুঁড়া দিয়ে দিলাম, কিছুটা লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। পানিটা যখন এভাবে বলক আসবে তখন আমি এক এক করে সবজিগুলো দিয়ে দিব। সব সবজিগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে ভালো করে একটু রান্না করে নিব। এভাবে ঢাকনা দিয়ে আমি সবজিগুলোকে ভালো করে একটু সেদ্ধ করে নিব। শীতের দিনের এই টাটকা সবজিগুলো খেতে অনেক মজার হয়। সবজিটা আমার সেদ্ধ হইতে আরেকটু সময় লাগবে। এই পর্যায়ে এসে আমি এখানে 3টা পাকা টমেটো কেটে রেখেছি, এটা দিয়ে দিব। ঢাকনা দিয়ে আমি আরেকটু রান্না করে নিব। সবজিটা আমার সেদ্ধ হয়ে গেছে, আমি এখন তুলে নিব, পরবর্তী স্টেপে চলে যাব। আমি চুলায় আরেকটি ফ্রাই প্যান নিয়ে নিলাম। এই সবজিটার আসল মজাই হলো বাগারে। এখানে আমি 2টা শুকনো মরিচ দিয়ে ভালো করে একটু তেলে নিব। এখানে আমি কিছুটা মেথি দিয়ে দিলাম। মেথিটার ফ্লেভারে সবজিটা অনেক মজার হবে। কিছুটা কালো জিরে দিয়ে দিব। সব উপকরণের সুঘ্রাণ বের হয়ে আসছে। এখন আমি এখানে সরিষার তেল পরিমাণ মতো দিয়ে দিলাম। এখন আমি এর ভিতরে রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে আরেকটু ফ্লেভার যোগ করে দিব। ভালো করে একটু ভেজে নিব। আমি এভাবে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। আমি সেই ভাজা উপকরণগুলো দিয়ে দিলাম সবজির ভিতরে। টাটকা সবজিগুলোকে আপনারা যদি এভাবে রান্না করে খান অনেক ভালো লাগবে অবশ্যই। এখন আমি 10 মিনিটের মতো একটু ঢেকে দিব। এখন আমি একটু ধনেপাতা দিয়ে রান্নাটা শেষ করে ফেলবো। 5 মিনিট ঢাকনা দিয়ে রান্না করব। শীতের এই টাটকা সবজিগুলো রান্নাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে রাখবেন। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন। ওকে, আল্লাহ হাফেজ।